তাহলে আমাদের সাথে কেন প্রতারণা করা হচ্ছে? কেন আমাদের প্রান্তিক খামারিদের ডিম মুরগির উৎপাদন খরচকে বাড়িয়ে রাখা হয়েছে এবং কেন বাংলাদেশের জনগণকে ডিম মুরগির দাম বাড়িয়ে প্রোটিনের চাহিদা থেকে দূরে সরে রাখতেছে? একদিকে ডিম মুরগির বাজার অস্থির হয়ে যাচ্ছে, অন্যদিকে আমরা প্রান্তিক খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি। এর কারণ হচ্ছে আমার উৎপাদন খরচ বেশি, আমার উৎপাদন খরচ দ্বিগুণ। এই যে মিথ্যাচার, যারা এই মিথ্যাচারগুলো করছেন আপনারা দেখতে পেয়েছেন, ডিম মুরগির দাম বেঁধে দিছে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর। সেখানে কারা ছিল? ডিম মুরগি, আপনি পোলট্রি ফিড মুরগির বাচ্চার দাম বেঁধে না দিয়ে আপনি মুরগি এবং ডিমের দাম বেঁধে দিচ্ছেন। কর্পোরেট কোম্পানির 1 কেজি মুরগির উৎপাদন খরচ 130 টাকা, আমার 1 কেজি মুরগির উৎপাদন খরচ 170 টাকা। কর্পোরেট কোম্পানি একটা ডিমের উৎপাদন খরচ সর্বোচ্চ, আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি, 8 টাকা 40 পয়সা। আমাদের একটা ডিমের উৎপাদন খরচ 10 টাকা 29 পয়সা। অতএব আপনি সুযোগটা কারে করে দিলেন? কোম্পানিদের সুযোগ করে দিলেন। এই সুযোগে প্রতিদিন বাচ্চা উৎপাদন হয় 30 লাখ, সকল বাচ্চা মিলে। 15 তারিখ দাম বেঁধে দিল, 16 তারিখ থেকে বাচ্চার দাম বেড়ে গেল 18 তারিখ পর্যন্ত 14 থেকে 18 টাকা করে বাচ্চা প্রতি বেড়ে গেল। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। অতএব আমরা এত প্রুফ দিচ্ছি, প্রমাণ দিচ্ছি, সরকার মামলা করছে, মামলা করার পরেও কেন তাদের শাস্তি হচ্ছে না? কেন সিন্ডিকেটকে ধরা হচ্ছে না? প্রান্তিক খামারি, একটা দেশ তখনই উন্নয়ন হবে যখন ক্ষুদ্র মাঝারি শিল্পটা উপরে উঠবে এবং এরা ব্যবসা করে উদ্যোক্তা হতে চাইবে। কিন্তু আপনারা যদি যখন যেই ক্ষমতায় আসেন না কেন, সিন্ডিকেটের ক্ষমতা সিন্ডিকেটের জায়গায় রয়ে যায়। এই সিন্ডিকেটকে বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষকে সস্তায় আমিষের চাহিদা পূরণ করতে হবে। যদি এখনই সিন্ডিকেটকে বন্ধ করা না যায়, এদেরকে শাস্তির আওতায় নেওয়া না যায়, তবে সামনে কিন্তু ডিম মুরগি হবে বড় লোকের পণ্য। আর আমরা উৎপাদন থেকে সরে গেলেই দেখবেন ডিম মুরগির দাম কত দাঁড়ায়। যেটা আপনারা দেখতে পেয়েছেন, তাদের 130 টাকা উৎপাদন খরচ, তাদের মুখের কথা, তাদের হিসাব। কিন্তু 2023 সালের মার্চ মাসে আপনারা দেখেছেন 270 থেকে 300 টাকায় মুরগি বিক্রয় করা হয়েছে বাজারে। কারণ আমার খামারিরা উৎপাদন থেকে সরে যাচ্ছিল। আমরা সরকারকে আজকে কঠোর হুঁশিয়ারি দিতে চাই, আমরা 80% উৎপাদন করি বাজারের চাহিদার ডিম মুরগি। কর্পোরেট কোম্পানিগুলো ফিড বাচ্চা 100% উৎপাদন করে। অতএব কর্পোরেট কোম্পানি ডিম মুরগি উৎপাদন বন্ধ করতে হবে যদি বাজারে ডিম মুরগির স্বস্তি রাখতে হয়। আজকে বলতে চাই, আজকে খুব কষ্ট নিয়ে এখানে আসছি যে আমরা 80% ডিম মুরগি উৎপাদন করি। ডিম মুরগির দাম নির্ধারণ করা হয়, আপনারা দেখতে পেয়েছেন সেটার নিচে কাদের নাম দেয়া আছে, কিন্তু আমাদেরকে রাখা হয় না। সেখানে রাখা হয় কাকে? কর্পোরেট গ্রুপদের। ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন সে কি ডিম উৎপাদন করে? সে কি মুরগি উৎপাদন করে? আমরা করি, ক্ষুদ্র খামারিরা করি। কোম্পানি মুরগি উৎপাদন করলে সরকারকে কঠোরভাবে বলে দিতে চাই, সামনে ডিম মুরগি বড় লোকের পণ্য হবে। এর কারণ হচ্ছে এই, তারা এখন ট্রায়াল দিচ্ছে, সামনে কিন্তু ফিনিশিং দিবে। আমরা যেটা চাই, পোলট্রি ফিডের দাম কমানো সম্ভব। পোলট্রি ফিডের দাম নিয়ে গবেষণা করতে হবে। পোলট্রি ফিডের দাম নিয়ে, পোলট্রি ফিড উৎপাদন নিয়ে অসাধু কর্মকর্তাদের মিথ্যাচার বন্ধ করতে হবে। এদের মিথ্যাচার আর সাফাই গাওয়ার কারণে
কর্পোরেট গ্রুপগুলো মন্ত্রণালয়, অধিদপ্তর সকল জায়গা থেকে সুবিধা নিচ্ছে। এরা পোলট্রি ফিডের দাম কমে গেছে, উৎপাদন খরচ, এরপরও তারা আমদানি না করেও 2022-23, 21-22 778 কোটি টাকা রাজস্ব সুবিধা নিছেন। 2022-23 তারা 978 কোটি টাকা রাজস্ব সুবিধা নিছেন। যদি আমদানি করে না থাকেন, 8% আমদানি করেছেন, তাহলে কি টাকা পাচার করতেছেন? সরকারকে এটাকে খতিয়ে দেখার জন্য আহ্বান জানাচ্ছি এবং সরকারকে বলতে চাই, আমাদের এই পোলট্রি ফিডের যৌক্তিক দাম কত হতে পারে গবেষণা করে বের করবেন আগামী 15 দিনের ভিতরে। এবং একটি বাচ্চার উৎপাদন খরচ 28 থেকে 30 টাকা কিভাবে দিনের ভিতরে 3 বার মুরগির বাচ্চার দাম বেড়ে যায়, আবার 3 বার মুরগির বাচ্চার দাম কমে যায়। মুরগির বাচ্চার দামকে যৌক্তিক কত হতে পারে এটাকে নির্ধারণ করে দিবেন, আমরা যাতে প্রফিট করতে পারি। আমরা ডিম মুরগি উৎপাদন করি, প্রফিট করতে পারবো কিনা, কত টাকায় বাজারে বিক্রি করব আমরা জানি না। এর কারণ কি? কারণ হচ্ছে আমি যে মুরগিটা তুলছি আমার খামারে, এটা কিন্তু তার খাতায় লিস্ট আছে কতগুলো বাচ্চা তারা বিক্রি করছে কোন মাসে, কিন্তু কোম্পানি কতগুলো মুরগি উৎপাদন করছে কখন বের হবে আমরা কিন্তু জানছি না। এখানে তাদের বক্তব্য কি? কোম্পানিগুলো উৎপাদন করে কম, 20%। আরে ভাই, আপনি 20% উৎপাদন করলেও তো কোনো খামারে 10 লাখ, কোনোটায় 20 লাখ, কোনোটায় 5 লাখ, কোনোটায় 2 লাখ। আমরা 80% উৎপাদন করে সর্বোচ্চ খামার আমাদের 5,000। অতএব যখন 2 লক্ষ মুরগি একবারে বাজারে ছেড়ে দেওয়া হয়, তার উৎপাদন খরচ কম, সে কম দামে বিক্রি করে, আমরা তখন নিঃস্ব হয়ে যাই।